যার কথা বলবো তিনি গত 1 বছর ধরে প্রতিদিন নিজের হাতে রান্না করেন, নিজে খাবার ব্যাগে পুরে সেই খাবার নিয়ে তিনি পৌঁছে যান কখনো কাটোয়া, কখনো বর্ধমান, কখনো হাওড়া, আবার কখনো বা শিয়ালদা স্টেশন। শিশু থেকে বৃদ্ধ মানে 8 থেকে একেবারে 80 প্রত্যেক ক্ষুধার্ত মানুষের মুখে তিনি খাবার তুলে দিচ্ছেন, আর সেই মুখগুলো তখন নিমেষে একেবারে হাসিতে ভরে ওঠে। আর এর জন্য তাকে কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, যেমন সংসার ত্যাগ করতে হয়েছে, যেমন নিজের সোনার অলংকার বিক্রি করতে হয়েছে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তিনি কিছু চাননি। আর তাই তো তিনি অনন্য সাধারণ। আসুন তাকে দেখাই। রাস্তার ধারে ট্রেন লাইন বা রেল স্টেশনের পাশে এক মুঠো খাবারের আশায় তাকিয়ে থাকা শত শত মুখ দেখলে বোঝা যায় খিদের জ্বালা চিরদিনই বড় কষ্টের। ভোরের আলো যখন সবে স্পর্শ করেছে রাত্রিকে, তখন কাটোয়া শহরের একটি ছোট্ট রান্নাঘরে জ্বলে ওঠে আশার আলো। ওভেনের আগুনে ফুটতে শুরু করে ডাল, ভাত, সবজি। রান্নার স্বাদে মিলেমিশে একাকার হয়ে যায় এক গৃহবধূর হৃদয়ের ভালোবাসা। গত 1 বছর ধরে প্রতিদিন ভোরে নিজের হাতে রান্না করা খাবার ব্যাগে পুরে হাতে নিয়ে তিনি পৌঁছে যান বর্ধমান, হাওড়া বা শিয়ালদা স্টেশনে। শিশু থেকে বৃদ্ধ সকল ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দেন খাবারের থালা। মুখগুলোয় নিমেষে ফুটে ওঠে হাসি। তাদের সকলের দিদি তিনি। এই হাসি ফোটাতে গিয়ে নিজের স্বামী, সংসার ত্যাগ করতে হয়েছে। একমাত্র অলংকার সোনার কানের দুল বিক্রি করেছেন। দুঃখ পাননি তাতে, কষ্টকে ছাপিয়ে গেছে আনন্দ। এখন তার বড় পরিবার, তিনি এই পরিবারের একমাত্র দিদি, কাজলি দিদি। সমাজসেবায় অনন্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রীমতী কাজলি বিশ্বাস। আপনাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। আমি কাজলি বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর একই সঙ্গে মঞ্চে ডেকে নেব জি 24 ঘন্টার ডেপুটি এডিটর পিউ রায়কে, ডেকে নেব মিস্টার রাহুল দত্ত, বিজনেস হেড, জি লার্ন লিমিটেড, এবং অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, সঙ্গীত শিল্পী সিধুকে। কাজলিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে এবার সম্মান দেওয়ার পালা। উত্তরীয় দেওয়ার জন্য অনুরোধ করছি জি 24 ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায়কে। উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন পিউ রায়। মিস্টার রাহুল দত্ত, বিজনেস হেড, জি লার্ন লিমিটেড, অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য। আর এবার ট্রফির পালা। একই সঙ্গে সোহম চক্রবর্তী এবং সিধুদাকে রিকোয়েস্ট করব ট্রফি তুলে দেওয়ার জন্য কাজলি দিকে। আর অবশ্যই যে অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন, কাজলি দিকে একটু রিকোয়েস্ট করব সেই সম্পর্কে কিছু বলার জন্য। এই যে বিরলস করেছেন আপনি মানুষের জন্যই তো, মানুষের কথা ভেবে, কিন্তু প্রথম ভাবনাটা কি এসেছে? প্রথম ভাবনাটা এসেছিল যে এই যে অসহায় মানুষ যারা আসছে স্টেশনে,
অভুক্ত মানুষ আছে, ওদের দুবেলা দুমুঠো খেতে দেবো, অন্ন তুলে দেবো, এরকম চিন্তাভাবনা এসেছিলো আমার। তো আমি বাড়িতে বলেছিলাম, ওরা কেউ মেনে নেয়নি। তো ওরা চেয়েছিল আমি বাড়ির বউ, বাড়িতেই বন্দি থাকি। তো যেহেতু আমি আমি ছোটোবেলা থেকে একবেলা খেয়ে একবেলা না খেয়ে মানুষ হই। মানে নিজে পেটে জ্বালা অনুভব না করলে তো অন্যের দরদটা বোঝা যায় না, সেই দরদটা আপনি নিজে থেকে ফিল করেছিলেন। বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আবেগ প্রবণ হয়ে যাওয়া খুব স্বাভাবিক, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার বাড়ির লোক বলেছিল যে তোকে পরিচয় দিতে লজ্জা লাগে, আমি যে এত বড় আজকে জায়গায় এসেছি। অসংখ্য ধন্যবাদ সকলকে, এত বড় একটা জায়গায় আমাকে ঢাকার জন্য। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, কারণ আমার ফ্যামিলি কেউই চায় নাই যে আমি এই কাজ করি। ওদের বক্তব্য যে তুমি বাড়িতেই থাকো। তো এই তো আমি একবেলা না খেয়ে একবেলা পরের বাড়িতে এরকম ফ্যান ছিল না গরমের দিনে, আমি লোকের বাড়িতে শুয়ে থেকেছি আমি। তো অনেক কষ্ট করে মানুষ হয়েছি। তো সেখান থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে ওদের জন্য কিছু করব। আর খিদের যেটা কষ্ট জ্বালা নেই, যার নিজের কিছু নেই, আপনি আপনার সোনার গয়না আমরা চাই কি সঞ্চিত করে রাখতে, সঞ্চয় করে রাখতে, আপনি সেটাও বিক্রি করে হ্যাঁ, ওটা ছাড়া তো উপায় ছিল না আমার, কারণ আমার টাকা পয়সা ছিল না গো। তো ওটাই আমার সম্বল ছিল, ওইখান থেকে আমি বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়ে কাজ চালিয়েছি আমি। অনেক ধন্যবাদ। এই কারণে আপনি অনন্য, এই কারণে আপনি অনন্য সাধারণ, আপনি অনেককে পথ দেখাচ্ছেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।